পাঠালো এটা? থাক থাক। চিঠি? ঠিক আছে, আপনি আসুন। আমি কি শুয়েছি তো নাকি? আমি আসতেছি। মা, তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি কিছু জানাইনি, কারণ জানালে আমি নিশ্চিত তুমি আপত্তি করতে। বাবা চলে যাবার পর তোমাকে অনেকবার বলেছি ক্যালিফোর্নিয়ায় চলে আসো, কিন্তু তুমি কিছুতেই এলে না। এদিকে আমি এতটাই ব্যস্ত যে 2 বছরেও একবার এখন আর তোমার ওখানে যেতে পারি না। মা, তুমি তো শিক্ষিকা ছিলে, তুমি জানো আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাড়িতে ব্যবহারের উপযোগী রোবট তৈরি হচ্ছে, এবং অনেকে সেই রোবট বাড়িতে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন কাজে যেমন লাগাচ্ছে, পাশাপাশি নিঃসঙ্গতাও দূর করছে। তোমার বয়স হয়েছে, এখন আর অনেক কাজ একা একা করতে পারো না, এটাও বুঝি। সাথে কথা বলার লোক নেই, তাই জকিকে পাঠালাম। ওর সাথে তোমার প্রয়োজনের কথা বলো, খুব ভালো সাথ দেবে। হ্যাঁ, তুমি ওর সাথে বাংলায় কথা বলতে পারবে। আর জকির সাথে ব্যাটারি আছে দেখবে, শুধু পেছন দিকের একটি বাক্সে ওই ব্যাটারি লাগিয়ে দিলেই জকি জেগে উঠবে। জকি? ব্যাটারি? আমি কি এসব বুঝি নাকি? তুই সব রোবট টোবট বলছে। কোথায় যে লাগাবো কিছুই তো বুঝতে পারছি না। বাক্স মতো দেখছি, আমি লাগিয়ে দিই। হ্যালো ম্যাম, আমি জকি। বলুন আপনার জন্য কি করতে পারি? না, এমনই কিছু না। আচ্ছা জকি, তুমি বলো তো, তুমি কোথায় এসেছো? যতদূর আমি আইডিয়া করতে পারছি তাতে আমি বুঝি আমি ভারতবর্ষে এসেছি। আচ্ছা, তুমি বলতে পারবে এই জায়গাটির নাম কি? না, কারণ আমি এই জায়গাটির নাম জানি না। তবে আপনি যদি একবার আমাকে বলে দেন তবে আমি তা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এই জায়গাটির নাম না দিনহাটা। আর আমি যে পাড়ায় থাকি ওই পাড়াটির নাম গোপালনগর কলোনি। আচ্ছা জকি, তুমি এবার তোমার অ্যাড্রেস বলতে পারবে? আমি জকি। আমি ভারতবর্ষ নামের একটি দেশে দিনহাটায় থাকি। আমার পাড়ার নাম গোপালনগর কলোনি। বাহ, চমৎকার, দারুণ দারুণ। এই দেখো, আমি তো ভুলেই গেছি, এই তো আমার বাড়ির অতিথি গো। তোমাকে তো কিছু খেতে দিতে হয়। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসি।
বলে থাকে। এই দিয়ে তোমার সব হয়ে যায়? ওই যে ম্যাম, আপনি যে ব্যাটারি ভরে আমাকে জীবন্ত করে তুললেন, তার মধ্যে ফুয়েল হলো জল আর অক্সিজেন। তবে তার ঘাটতি হলে বাতাস থেকে কিছুটা জল আর কিছুটা অক্সিজেন নিয়ে ঘাটতি মিটিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, চলো চলো, তুমি ওই চেয়ারটি গিয়ে বসো, ঠিক আছে? আমি না আমার একটু কাজ সেরে নিই, আমার যে অনেক কাজ পড়ে আছে বাবা। কেন ম্যাম, আমি তো কাজ করতেই এসেছি। বলুন আমায় ঠিক কি করতে হবে, শিখিয়ে দিন। ভাবে করতে হবে, আমি পদ্ধতি বুঝলে কাজ করতে পারি। থাক বাবা থাক, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, আমি করি, তুমি শিখে নাও, ঠিক আছে? ঠিক আছে। দেখছো আমি কেমন করে কাজ করছি? এটাকে না ঝাড়ু দেওয়া বলে, বুঝলে? ঝাড়ু দেওয়ার পদ্ধতি এইভাবে পরিষ্কার করবে, দেখবে। আরে তুমি দিলে কেন? কাজ করতে হবে যে। ঝাড়ু থাক দেওয়া। বাবা থাক বাবা থাক, তোকে আর অত করতে হবে না বাবা, তুই রাখ এটা। চল আমরা ভেতরে যাই, দেখছো অনেক কাজ পড়ে আছে রে, চল। Second start. বিকেল হলেই দেখি ম্যাম তুমি এখানে এসে বসো এবং আকাশের দিকে তাকিয়ে থাকো। কি দেখো? বিকেলের আকাশ। আমার কর্তা মানে বুম্পুর বাবা যখন বেঁচে ছিলেন না, আমরা জানিস ও যে বিকেলে বসে না এখানে সানসেট দেখতাম। সানসেট দেখতে বুঝি খুব ভালো লাগে? খুব খুব ভালো লাগে রে। আর দেখতেই তো পাচ্ছিস আমাদের বাড়ির সামনের জায়গাটা কতটা খোলা, এখানে বসে না খুব সুন্দর সানসেট দেখা যায় জানিস। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো? কালকের মতো এসে লুটোপুটি হবে না তো? না রে বাবা, হাসবো কেন? বল না বাবা বল, আমি একটু শুনি, তোর কথাগুলো শুনতে যে আমার ভীষণ ভালো লাগে রে বাবা, বল। শুনে কি জানো, কাল আমি আমার মেমোরিটা চেক করছিলাম, কিছু কনফিউশন তৈরি হয়েছে। মেমোরি চেক থেকে আমি জানতে পারি যে আগে আমি ক্যালিফোর্নিয়ার যে রোবট শপে থাকতাম সেখান থেকে রওনা দিয়ে ৮৬৩৩ কিলোমিটার দূরে এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু আকাশটা যে যেই কি সেই, কোনো পরিবর্তন কিন্তু আমি লক্ষ্য করি। আচ্ছা ম্যাম, সব দেশে আকাশ কি একই রকম? ধুর পাগল, আকাশ আবার আলাদা হয় নাকি রে? পৃথিবীর যেখানেই যাবি সেখানেই না একই রকমের আকাশ। তোদের ও দেশ এ দেশ সব দেশেই না শরতের আকাশ নীল, বর্ষার আকাশ ধূসর, আর বসন্তের আকাশ ধুলো মাখা, বুঝলি? ভীষণ দুঃখ। কিন্তু ম্যাম, তুমি যদি বলো সব দেশে আকাশ একই রকম, তাহলে আমার
-3°C। আর এখানে এসে উপস্থিত হয়ে দেখছি আজকের তাপমাত্রা 39°C। আর হিউমিডিটিটাও তো বড্ড বেশি, কেমন যেন পেঁচ পেঁচি। এক দেশ থেকে অন্য দেশে গেলে অ্যাডজাস্ট করাও কিন্তু বড্ড কঠিন একটা ব্যাপার। থাক বাবা, আর বকবক করতে হবে না। জল দিচ্ছিস? দেখিস হ্যাঁ, নিচে যেন জলটা না গড়িয়ে না পড়ে। আসলে কি জানিস বাবা, তোর প্রশ্নগুলো না আমার সেই ছোটবেলার বন্ধুর মতো, ঠিক এরকম ভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতো। আমি বেশ বুঝে বুঝে উত্তর দিতাম, কি ভালোটাই না পেত। তাও দেখ, তুই এসেছিস বলে আমার বাড়িটা যেন আমার আগের মতো হয়ে গেছে রে। চল বাবা চল, দিদি দেখ আমার যে অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে নাকি? বয়স হয়েছে না, অনেক সময় লাগে রে। যা যা তুই দিদি দেখ, যা। বাড়ি থাকো তুমি, হ্যাঁ তুমি থাকো, আসবে বাবা। তুমি থাকো। দাঁড়া দাঁড়া, তোর বাবার কাছে এই তো ম্যাম, পেয়ে গেছি ডোরেমন, আমাদের নিয়ে অ্যানিমেশন। ওহ, এই ডোরেমন একসময় খুব দেখেছি। আগে আমি যে রোবট শপে থাকতাম, সেখানে চালিয়ে দিত আর বসে বসে খুব দেখতাম। তবে কাস্টমার এসে দরদাম করা শুরু করলে বেশ বিরক্ত লাগতো, ডিস্টার্ব ফিল করতাম। হায় রে, তোরও এগুলো পছন্দ? জানিস বুকু না ছোটবেলায় এই কার্টুনগুলো দেখতো। আমার না সব চরিত্রগুলো মুখস্থ। যেমন ধর সিজুকা, জিয়ান, নবিতা, আর একটা জানি কি আছে খুব ফেমাস, বুঝলি? ডোরেমন। ডোরেমন আরো বলবো নাকি রে? থাক থাক, ওরে বাবা রে, তুমি এত সব নাম জানো? তা জানবো না? 25 বছর আগে সারা দিন আমাদের বাড়িতে দিন রাত কার্টুন চলতো। আচ্ছা, এই কার্টুনগুলো এখনো টেলিভিশনে হয়? দেখ, না আসলে তো আমি জানতেই পারতাম না রে। যা বাবা যা, তুই গিয়ে টিভি দেখ, যা যা। তোমাদের গায়ের টুকরা। कितना अच्छा लग रहा है ना नोबिता, कितना अच्छा लग रहा है। नाइस एंड कूल। রকি, কি আবার শুরু করলি? খুব সুন্দর কার্টুনগুলো দেখছিস, আবার টিভি চ্যানেলে নিউজগুলো চালাচ্ছিস কেন? সারা দিন শুধু রাজনীতির ক্যাচ ক্যাচ, আর ভালো লাগে না রে, মাথাটা ধরে শেষ। উফ, আয় বাবা আয়, আয় খেয়ে নিবি, আয় আয়। দেখ, আমি তো ভুলেই গেছি, তুই তো আবার খাস না রে বাবা, তোর তো জল আর বাতাস দিয়েই হয়ে যায়। তুই তাহলে এখানে দাঁড়া, আমি বরং একটু খেয়ে নিই, ঠিক আছে?
বস, আমরা দুজনে গল্প করব আর খাবো। বস না, বস বস। খাই, হ্যাঁ। আসলে কি জানিস জকি, এই টেবিলটাতে না একটা সময় কত কথাই না হতো। বাবা বার্সেলোনা আর ছেলে লিভারপুল, এই নিয়ে কত ঝগড়া। ওয়ার্ল্ড কাপের সময় বাবা ব্রাজিল, ছেলে আর্জেন্টিনা। সারা দিন রাত শুধু খেলা আর খেলা।